আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে 2 বস্তা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এই 2 বস্তা পেঁয়াজ আমি আশুলিয়া বাইপেল থেকে এনেছি আর কি। জামগড়া বাইপেল বলে সাভারে, সেখান থেকে এনেছি। আপনাদেরকে আমি দেখাতে চাই এই 2 বস্তা পেঁয়াজগুলোর কোয়ালিটি কেমন। এখানে টোটালি আমার পেঁয়াজ হয়েছে 163 কেজি 2 বস্তায়। আপনার একটাতে হয়েছে 82 আর একটাতে 81, এইভাবে। এই যে পেঁয়াজগুলো, এটা আমি খুলি নি এখনো, এখানে আমাদের খোলা হয়নি এটা। এই দেখেন পেঁয়াজ এখনো মুখ বাঁধা। এই যে দেখেন পেঁয়াজ। তো এই পেঁয়াজ আসলে কোয়ালিটি যে কেমন হবে আমি জানি না। পেঁয়াজগুলো দেখেন কেমন দেখতে, এরকম পেঁয়াজ। তো এখান থেকে পেঁয়াজ নেওয়া হয়েছে, তো এই পেঁয়াজ এখান থেকে বাছাই করা হবে। তো আমার মেয়েকে বলবো, আম্মু এদিকে আসো, তুমি আমাদেরকে এই পেঁয়াজগুলা উঠে দেখাও। তোমার নাম কি? আয়েশা আফরিন ইকরা। আয়েশা আফরিন ইকরা না? তুমি কোন ক্লাসে পড়ো আম্মু বলে দাও। ক্লাস 3। ক্লাস 3-তে পড়ো না? হ্যাঁ। ও, তুমি এরকম 2 বস্তা পেঁয়াজ দেখছো কখনো যে বাসায় আমি এনেছি এর আগে? 1 বস্তা আনছো, ওটা দেখছি। 2 বস্তাটা দেখো না? এবছর আনছি আর কি বেশি করে, বুঝছো? আচ্ছা দেখাও তো, উঠাও, সবাই দেখাও পেঁয়াজ। হ্যাঁ, বেশি করে উঠাও। এই তো, এই যে ও পেঁয়াজ উঠাচ্ছে, আপনাদেরকে দেখাবে পেঁয়াজটা কেমন হয় আর কি। পেঁয়াজগুলোর কি আপনার মাটি আছে নাকি পেঁয়াজে? দেখো তো, না, পেঁয়াজে একটু মাটি আছে না? পেঁয়াজে মাটি আছে? আছে না? আচ্ছা, দেখি তোমার হাতে মাটি লাগছে কিনা, দেখাও দেখি। কালো হয়ে গেছে। এই যে মাটি আছে না, দেখছো? কৃষকেরা কি সুন্দর করে মাটিতে পেঁয়াজ উৎপাদন করে। আর আমরা কি করছি, এগুলি পেঁয়াজ নিয়ে আসছি না, এখন শুধু আমরা খাবো। আর ওনারা যে কষ্ট করছে, এই কষ্টের ফল, এই কষ্টের ফলকে, এই কষ্টের যে ফল বা কষ্টটা যে তারা করছে, এটা তুমি আর আমি তো বুঝতেছি না, বুঝি না, ওনারাই বুঝে। ওনারাই বোঝে নাকি? রোদের মধ্যে আমরা যে এবার আমরা যে পেঁয়াজ লাগাইছি, তুমি দেখছো? দেখছি, ছোট 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 হয়েছে। এই পেঁয়াজ লাগাতে কষ্ট হয়েছে না এবার? এবার তো হয়েছে। হ্যাঁ, দেখছো কিভাবে অনেক কষ্ট করছিলাম পেঁয়াজ লাগাইতে। হ্যাঁ, তো এই যে আমরা একটা ছোট জমির মধ্যে করি, ওনারা কত বড় বড় জমির মধ্যে। তাই আমরা একটা ছোট বেশ কম করে পারি। তুমি এভাবে কখনো এরকম পেঁয়াজ উঠাইছো কখনো? না। এই বস্তা থেকে উঠাইছো? না। কেমন লাগে উঠাইতে? ভালো লাগে অনেক। এটা তোমার শিখতে হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রাখো, আমি একটু দেখাই। পেঁয়াজ কি রেখে দিছো না? দেখেন, ও এখান থেকে পেঁয়াজ নিয়ে এখানে রেখেছে। এই পেঁয়াজগুলোর বাছাই করা হচ্ছে আর কি। তো আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পেঁয়াজ, এখান থেকে নিয়ে দেখেন এই পেঁয়াজ এভাবে, এই যেভাবে দেখেন বাছাই করা হয়েছে। এই যে দেখেন বাছাই করা হইলো। আমি এভাবে পেঁয়াজ নিয়ে আসছি, এটা ভালো মন্দ বের হয়েছে। আয়েশা আফরিন ইকরা, তোমার পুরো নাম আয়েশা আফরিন ইকরা না আম্মু? হ্যাঁ। তুমি পুরো নাম তোমার মুখস্থ আছে তো নাকি আবার ভুলে যাও? মনে থাকে, মনে থাকে। আমাদের এই যে এখানে সবাই নামাজ। হ্যাঁ, তোমার তো পুরো গ্রামের মেয়ের মতো মাল লাগতেছে এখন। হ্যাঁ, সামনের বছর তুমি গ্রামে যাবা, গ্রামে গিয়ে একবারে ক্ষেতের থেকে পেঁয়াজ উঠাবা, পারবা? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন ও কি সুন্দর করে পেঁয়াজগুলা এখানে উঠাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, সবাই খেয়াল করেন। এখানে এই যে পেঁয়াজটা দেখতেছেন না, এই পেঁয়াজটা কিন্তু পুরো একবার ক্ষেতের থেকে উঠানো হয়েছে। দেখেন এখনো মাটি আছে। এই যে এটা একটু বেশি সাদা। কোথায়? পুরো সাদা না? আচ্ছা, এটা বেশি, এটা সাদা, এটা শুলে গেছে, শুকলাটা নাই। আর এই যে পেঁয়াজটা দেখতেছেন, এটা কিন্তু পুরোটা মাটি আছে।
এখনো, তবে এটা ভালো করে শুকায় নাই, এটা আরো শুকাইতে এটা হবে। মাটি, এখনো পেঁয়াজটা ঠান্ডা আর কি, এখনো মাটিগুলো এটা শুকাইতে একদম হবে। পানি। দেখছেন এটা এখনো শুকায় নাই। আর এখানে এই দেখেন পেঁয়াজ ও উঠাচ্ছে এবং উঠায় ফেলে রাখতেছে আর কি। তো তো আপনারা পেঁয়াজ কিনতে গেলে অবশ্যই পেঁয়াজ একটু ভালো করে কিনবেন। আমি পেঁয়াজটা এবার আমি পেঁয়াজ কিনতে গেলে অতটা খেয়াল করি নাই, অবশ্যই উচিত ছিল যে বস্তা থেকে পেঁয়াজটা নামানো উচিত ছিল। পেঁয়াজগুলো আপনার এরকম এভাবে কিছুটা নষ্ট না, মানে আপনার শুকায় নেই ভালো করে। দেখেন দু একটা নষ্ট বের হয়েছে, তবে এটা বস্তাতে থাকেই সাধারণত, এটা মানতেই হবে। আর পেঁয়াজগুলো আরও শুকনা কেনা উচিত ছিল, এখন এটা শুকানোর পরে এটা কিন্তু আরও কমে যাবে। তো আজকের এই ব্লগটা আমি পেঁয়াজকে নিয়েই করলাম, পেঁয়াজ দিয়ে আপনারা দেখতেই পেলেন আমরা পেঁয়াজ এনেছি, পেঁয়াজ কিভাবে বাছাই করতেছি। কারে ডাকো? আম্মু। তোমার আম্মুরে ডাকো কেন? এমনি এমনি ডাকো? কি তোমার কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ। এই পেঁয়াজ ধরতে ভালো লাগে না? পেঁয়াজের যে অনেক ঝাঁস, তা কি জানো? পেঁয়াজে অনেক ঝাঁস হয়। হ্যাঁ, না, জানো না? হ্যাঁ, না, জানো না? দেখুন ও কি সুন্দর করে পেঁয়াজ উঠাচ্ছে। ওর দাদি এবং ওর মায়ের কাছে সাহায্য করতেছে, আবার হাত দেখাইতেছে। কি হাতে? কি হাতে ময়লা। হাতে ময়লা? দেখো আবার এটা যদি ফেলে দিও না, আবার আস্তে করে রাখো। এখন এই পেঁয়াজ কি করা হবে বলো তো, বলো এই পেঁয়াজগুলো কি করা হবে? এগুলা ভালো করে করা, আর ভালো করে একটু লাইটছা, তারপরে উঠা রাখবে। উঠে রাখবে না? এই যে পেঁয়াজগুলো দেখেন কিভাবে ঢালা হইতেছে। এই যে সমস্ত পেঁয়াজ এই বস্তা থেকে ঢালা হচ্ছে। আমরা বাসায় আসলে এভাবে পেঁয়াজগুলো ঢালি আর কি, এভাবে। এই যে আমাদের এই যে বারান্দাটা দেখেন, ছোট্ট একটা বারান্দা। এগুলো সব এখানে ঢালার পরে কি এখানে পরিষ্কার করবো, সব আলাদা করবো না, এখান থেকে বাছাই করবো। এখান থেকে আসলে বাছাই করা হবে। যে দেখেন আমাদের বারান্দাটা দেখেন, ছোট্ট একটা পিচ্ছি একটা বারান্দা আমাদের। এই যে ছোট্ট একটা বারান্দা আমাদের দেখেন, এখানে একটা কোদালও আছে বারান্দার মধ্যে। এই যে আর এই যে পেঁয়াজগুলো দেখেন এভাবে বিছিয়ে আছে। এই যে এখানে একটা বস্তা থেকে এরকম ভাবে পেঁয়াজটা আলাদা করা হবে আর কি। এই যে আমাদের এদিকেও কিছু পেঁয়াজ ছিল, এই পেঁয়াজগুলো বাছাই করা হয়েছে। এই পেঁয়াজটা ভালো, এখানে ভালো পেঁয়াজগুলোই আলাদা করা হয়েছে। আর এই যে এখানে কিছু পেঁয়াজ আছে দেখেন, এই যে এই পেঁয়াজগুলো টিকবে না। ভালো আছে পেঁয়াজ, কিন্তু পেঁয়াজগুলা অতটা মানে স্থায়ীভাবে টিকবে না। এটা ভালো, এটা আমরা খেয়ে ফেলবো আর কি। মোটামুটি কয় কেজি থেকে এখানে কয় কেজি হবে বলতে পারবা? এই বস্তাতে 10 কেজি হবে। ও, এই বস্তা আর আপনার এই ঝুড়ি, হ্যাঁ, এটা মিলে আপনার টোটালি 10 কেজি হবে আর কি। এই যে দেখেন 10 কেজি পেঁয়াজ, 10 কেজি পেঁয়াজের থেকে মনে করেন যে এখানে কতটুকু হবে? আধা কেজি, 1 কেজি, কয় কেজি হতে পারে? 1 কেজি হবে না? 1 কেজি আপনার এই যে এরকম বের হয়েছে। তার মানে আপনারা বুঝিয়ে নেন যে তারা যে বস্তা করে, ওরা কি পরিমাণ আপনার। এই যে আমি আপনাদেরকে 3টা আলাদা জায়গা মানে করা হয়েছে, এটা আমি দেখাচ্ছি। এখানে 10 কেজি থেকে টোটালি আপনার 1 কেজি না 1.5 কেজি হবে। এখানে 1 কেজির মতো আর কি আপনার একটু নর্মাল বের হয়েছে, পুরোপুরি ভালোটা আসেনি আর কি। এরকমভাবে তারা আর কি মিক্সড করে, ভালো মন্দ মিক্সড করে দেয়। তো আপনারা যখন পেঁয়াজ কিনতে যাবেন
তখন অবশ্যই ভালো করে দেখবেন। আমার উচিত ছিল এই পেঁয়াজগুলো বস্তা থেকে ঢালা উচিত ছিল, ঢেলে তারপর দেখা উচিত ছিল পেঁয়াজের কোয়ালিটিটা কেমন। তো আমি আসলে এই পেঁয়াজটা কিনেছি কিন্তু পেঁয়াজটা আসলে ভালো করে, তো আমি আপনাদের যেটা বলতে চাইছিলাম যে এই পেঁয়াজ কিনতে গেলে অবশ্যই ঢেলে দেখে তারপর নিয়ে আসবেন। আমি আসলে ওটা না করার কারণে এই পেঁয়াজের কোয়ালিটি এবং পেয়েছি শুকনা দানে গত বছর এটা ভালো ছিল। তো আজকে আর ভিডিওটা বড় করব না, এই ভিডিওটা যেভাবে আসলে আরও একটু ভালো করে দেখানো উচিত ছিল আপনাদেরকে, জানি না কীরকম হইলো। তো সবাই আমার এই ভিডিও দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো বাটনে চাপ দিবেন এবং সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না। সামনে আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন।